নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএডের ইন্টারভিউ নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু ভীষণ উদ্বেগ বেড়েছে। বিশেষ করে যাদের ইন্টারভিউ লিস্টে নাম নেই, পর্ষদ যে নোটিফিকেশন জারি করেছে তার সাথে কিন্তু একটা ইন্টারভিউ লিস্ট আছে, যা কারা কারা এই ইন্টারভিউ লিস্টে ইন্টারভিউ দিতে পারছেন। তো সেই লিস্টে যাদের নাম নেই তাদের কি করণীয় এবং পোর্টাল খুলবে কিনা পর্ষদ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আমি আপনাদের সাথে নতুন করে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র এই নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তবে সবার আগে বলি যে আপনারা এই ইন্টারভিউয়ের লিস্ট ডাউনলোড করবেন কি করে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা ইন্টারভিউ লিস্ট কি করে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। তো চলুন। তো তার জন্য প্রথমে আমরা আমাদের গুগল ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং সেখানে গিয়ে যদি আমরা টাইপ করি wbbpe.org, এটি হচ্ছে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে সার্চ করলেই কিন্তু আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি খুলে যাবে এবং এরপর আপনারা এই যে 3 ডট দেখতে পাচ্ছেন ডান দিকে, সেই 3 ডটে ক্লিক করবেন এবং এই 3 ডটে ক্লিক করার পর আপনার ডেস্কটপ সাইটটি অন করে নেবেন, নিচে পাবেন। এবং এরপরে বাম দিকে যে লাল দাগটা দেখতে পাবেন গোল করা আছে, এইখানে দেখুন 3টা দাগ আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবে। এর মধ্যে নোটিশ যে অপশানটি, সেই নোটিশে ক্লিক করলে আপনারা একটি নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন এবং এই নোটিফিকেশান ফর ডিটেলসে আপনারা ক্লিক করলে তা আপনাদের কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে এবং তার সাথে আপনারা একটা লিস্ট পাবেন। সেখানে আপনারা দেখতে পাবেন যে কারা কারা এই ইন্টারভিউ প্রসেসে চান্স পেয়েছেন। এই লিস্টটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। এইখানে 2926 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে এই ইন্টারভিউ লিস্টে, অর্থাৎ 2926 জন ক্যান্ডিডেট 2022 ডিএলএড সেশন থেকে কিন্তু নতুন করে ইন্টারভিউ দিতে যাচ্ছেন পর্ষদের পোর্টাল অনুযায়ী। এটা কিন্তু আপডেট এখনকার। তো এইবারে কিন্তু যে বিষয়টি না বললেই নয়, এখানটায় কয়েকটি বিষয় কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই বিষয়গুলি আপনারা ভালো করে শুনুন, তাহলে আপনাদের অনেকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনাদের জন্য প্রাইমারি বোর্ড ইন্টারভিউর সময় এই 2022 যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া যখন শুরু হয়েছিল সেই সময় যে নোটিফিকেশন জারি করেছিল তখন সকলেই কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং 2022 ডিএলএডরাও কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। পর্ষদ প্রথমে তাদেরকে এখানে সুযোগ দিয়েছিল এবং তারপরে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চও সুযোগ দিয়েছিল, ডিভিশন বেঞ্চ সুযোগ দেয়নি, সিঙ্গেল বেঞ্চের আবেদন খারিজ করে দেয় এবং তারপরে কিন্তু মামলাটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টও সেখানে সুযোগ দিতে বলে। তো পর্ষদের ওয়েবসাইটে যারা যারা তখন 2022 ডিএলএড থেকে আবেদন করেছিলেন তাদেরই কিন্তু নাম এই পোর্টালে রয়েছে, বা ইন্টারভিউর যে লিস্ট পাবলিশ করেছে 2926 জনের, এই 2926 জনের মধ্যে তাদের কিন্তু নাম রয়েছে। এছাড়া আর কোনো ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে নেই। তো এখানটায় সমস্যায় কিন্তু পড়েছে নতুন করে যারা বিএড ডিগ্রি দিয়ে তখন কিন্তু অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়েছিলেন। এই যেহেতু 2022 ডিএলএডকে সুযোগ দিচ্ছিল না কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তাই কিন্তু অনেকে ডিএলএড ডিগ্রির বদলে বিএড ডিগ্রি সাবমিট করে তারা অলরেডি ইন্টারভিউ দিয়ে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে বাদ পড়ে গিয়েছিলেন। তাই নতুন করে যারা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় সুযোগ নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সুযোগ থাকছে না, এটা পর্ষদ সূত্রে কিন্তু খবর। কেননা এই ইন্টারভিউ লিস্টে যাদের সুযোগ নাম রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এবং যারা অলরেডি বিএড ডিগ্রি নিয়ে এখানে ইন্টারভিউ দিয়েছিলেন তাদেরকে কিন্তু পর্ষদ সুযোগ দিচ্ছে না। এবং এর সাথে সাথে এটাও বলবো যে পর্ষদ কিন্তু নতুন কোনো আর পোর্টাল খুলছে না যে নতুন করে ট্রেনিং আপডেট করার জন্য, অর্থাৎ যাদের বিএড ছিল তাদের বিএড ডিগ্রি থাকার কারণে যাদের বাদ পড়েছে তাদেরকে কিন্তু
নতুন করে আর সুযোগ দেওয়া হচ্ছে না। অলরেডি যারা তখন অ্যাপ্লাই করেছিলেন যে 2926 জন, এই 2926 জন ক্যান্ডিডেটকে কিন্তু পর্ষদ ইন্টারভিউ নেবে এবং তাদের কিন্তু টেবিল নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছে। 1 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে। কে কোথায় ইন্টারভিউ দেবেন সব ডিটেলস কিন্তু ওই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। তাই আপনারা নোটিফিকেশনটি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা সেটি পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সেইভাবে ডাউনলোড করে নেবেন। এবং এই যে 2022 ডিএলএডের যে ইন্টারভিউ প্রক্রিয়া, এই ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু অনেকেই উদ্বিগ্ন হয়ে আছেন, যেহেতু বিশেষ করে বিএড ক্যান্ডিডেটরা এবং এনআইএস ক্যান্ডিডেটরা অনেকেরই হয়তো তখন রেগুলার ডিএলএড ডিগ্রি কমপ্লিট হয়নি বলে আপনারা কিন্তু এনআইএস এবং বিএড ডিগ্রি দেখিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া অলরেডি ইন্টারভিউ দিয়েছিলেন। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনআইএস এবং বিএডকে বাদ দেওয়ায় আপনারা সেখান থেকে বাদ পড়ে গেছেন। তাই এখানে পোর্টাল যদি একটা আপডেটের সুযোগ দিত পর্ষদ, তাহলে কিন্তু হয়তো এই সমস্ত ক্যান্ডিডেটরা নতুন করে আবার সুযোগ পেত ইন্টারভিউ দেওয়ার। কিন্তু পর্ষদ সেই সুযোগটা আর দিচ্ছে না। পর্ষদ যেহেতু ইন্টারভিউ লিস্ট পাবলিশ করে দিয়েছে এবং যারা যারা তখন পর্ষদের পোর্টালে অ্যাপ্লাই করেছিল শুধুমাত্র তারাই কিন্তু নতুন করে ইন্টারভিউর জন্য শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল, আদারওয়াইজ অন্য কেউ কিন্তু আর এখানে সুযোগ পাচ্ছে না। তাই এই 2926 জন ক্যান্ডিডেটের মধ্যেই কিন্তু এই 2022 ডিএলএডের যে প্যানেল, তাদের যে প্যানেল সুপ্রিম কোর্টে জমা দিতে হবে আগামী 11 তারিখের মধ্যে। এটা কিন্তু এই 2926 জন ক্যান্ডিডেটের মধ্যেই লড়াই হবে। তবে কম্পিটিশান সেভাবে হবে না, কম্পিটিশান কিন্তু খুবই লো এবং অনেকেই কিন্তু এখান থেকে চাকরি পেয়ে যাবেন। সিংহভাগ ক্যান্ডিডেটই এখান থেকে চাকরি পেয়ে যাবেন এবং যাদের বিশেষ করে কাট অফ ভালো এবং যাদের ইন্টারভিউ ভালো হবে তারা কিন্তু এখান থেকে সিলেক্টেড হয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেয়ে যাবেন। হয়তো কিছু ক্যান্ডিডেট এখান থেকে বাদ যাবে, কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ যারা হয়তো কম নম্বর পাবেন এবং যাদের একাডেমিক লো তারা কিন্তু এখান থেকে হয়তো কিছু ক্যান্ডিডেট বাদ যেতে পারেন। তবে কম্পিটিশান কিন্তু ওবিসি বিএর একটু হাই হবে। আর এসসি ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনাদের কাট অফ অনেকটাই কমবে এবং এসসি ক্যান্ডিডেটদের কিন্তু অনেকেই এই চাকরিতে সুযোগ পেয়ে যাবেন। তো যাই হোক, দেখা যাক। আপনাদেরকে যেভাবে বললাম এইভাবে আপনারা ইন্টারভিউ লিস্টটা ডাউনলোড করে আপনারা কিন্তু নিজের কার কত নম্বর টেবিলে পড়েছে এবং কোন ডেটে কার কবে রয়েছে আপনারা কিন্তু সেই নোটিফিকেশান থেকে সবটা দেখে নিতে পারবেন। তাই আপনাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। তো আপনাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা দেখেছেন যে আমার চ্যানেলে কী ধরনের খবর পরিবেশন করা হয়। সবার আগে সবার প্রথমে কিন্তু যে কোনো অথেন্টিক নিউজ আপনাদেরকে আমি পরিবেশন করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে সর্বদা আমার চ্যানেলে নজর রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য এবং সকলেই ভালো থাকবেন। এবং যারা ইন্টারভিউর জন্য সুযোগ পেয়েছেন আপনাদেরকে বলবো আপনারা জান প্রাণ লড়িয়ে দিন, একটা ভালো ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে থাকুন, কেননা এটাই কিন্তু আপনাদের জন্য সব থেকে সুবর্ণ সুযোগ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন ভিডিওটি এখানেই রইল। তো আবার আগামীকাল সকালে নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।